আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর সংস্কৃত বিষয়ে যে একের দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে তোমাদের একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে সংস্কৃতে সমস্ত বর্ণকে সংক্ষেপে বলা হয়, এটা হবে অজ। এরপরে দুই আছে সংস্কৃতে দীর্ঘ স্বরবর্ণ আছে, এটা হবে 8টি। এরপরে তিনটা আছে বাক্যে প্রধানত কয়টি অংশ থাকে, এটা হবে 2টি। এরপরে চারিটা আছে অনিল শব্দের বাংলা অর্থ হলো, এটা হবে বাতাস। এরপরে 5 দীর্ঘ স্বরবর্ণকে বলা হয়, এটা হবে গুরু। এরপরে 2 দাগে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। এটা আছে ভাষা কাকে বলে, এর উত্তরটি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় বিভিন্ন ধ্বনি। ওই ধ্বনিগুলি বাক্যে ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করি। মনের ভাব প্রকাশ করার জন্য এই যে অর্থযুক্ত বাক্য সমষ্টি, একেই বলে ভাষা। এরপরে 2টা আছে সংস্কৃত ভাষায় বর্গীয় ব ও অন্তস্থ ব এর লিখন পার্থক্য দেখাও, এর উত্তরটি হলো এই যে বর্গীয় ব হলো এই যে লেখা আছে, দেখে নাও, এর উচ্চারণ হচ্ছে বাংলা ব এর মতো। আর অন্তস্থ ব হলো এই যে ব, এর উচ্চারণ হচ্ছে ও অর এর মতো। এরপরে 3টা হচ্ছে ব্যাকরণ অন্য কি নামে পরিচিত, এটা হবে শব্দানুশাসন। এরপরে 4টা হচ্ছে বচন কাকে বলে, এর উত্তরটি হলো যার দ্বারা বিশেষ্য, সর্বনাম ইত্যাদি সংখ্যার বোধ হয় তাকে বচন বলে। এরপরে 5টা হচ্ছে পদ কয় প্রকার ও কি কি, এর উত্তরটি হলো এই যে প্রধানত পদ হচ্ছে 2 প্রকার, যথা 1 হচ্ছে নামপদ আর 2 হচ্ছে ক্রিয়াপদ। এরপরে 6টা হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদের প্রয়োগ করা হয় কেন, এর উত্তরটি হলো বিশেষ্য পদ বারবার ব্যবহার না করে সর্বনাম পদ ব্যবহার করলে বাক্য শ্রুতিমাধুর্য হয়। এরপরে এটা হচ্ছে 7 সন্ধ্যক্ষর কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে সব স্বরবর্ণ 2টি মৌলিক স্বরের সংযোগে গঠিত হয় তাদেরকে যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর বলা হয়। যেমন এ সমান অ বা আ যোগ হ্রস্বই। এরপর এটা হচ্ছে ও, এটা হবে অ বা আ যোগ ও। এরপরে 8টা হচ্ছে বিশেষণ সম্পর্কিত শ্লোকটি লেখো, এর উত্তরটি হলো এই যে এই শ্লোকটা তোমরা লিখে দেবে। বিশেষ্য হি জংলিঙ্গং বিভক্তি বচনে চ যে তানি সর্বাণি যোজ্জানি বিশেষণ পদেশ্বপি। এরপর এটা হচ্ছে 9 বিদ্যানাম পদটির বর্ণ বিশ্লেষণ করো, এর উত্তরটি হলো এই যে তোমরা বর্ণ বিশ্লেষণটা দেখে নাও। এরপর এটা হচ্ছে 3 দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। এটা হচ্ছে স্পর্শবর্ণের এরূপ নামকরণের কারণ কি, স্পর্শবর্ণ কয় প্রকার ও কি কি, এর উত্তরটি হলো এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলে। বর্ণ উচ্চারণের সময় এগুলি জিহ্বা, দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, তালু স্পর্শ করে স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। স্পর্শবর্ণগুলিকে আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে, এক একটি ভাগকে বর্গ বলে। প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নামকরণ করা হয়।
আর এরপরে এটা হচ্ছে তোমাদের এখানটা স্পর্শবর্ণ কয় প্রকার ও কী কী, তাহলে এখানটা বলেছে যে স্পর্শবর্ণ হচ্ছে 5 প্রকার, যথা হচ্ছে 1 হচ্ছে ক বর্গ, 2 হচ্ছে চ বর্গ, 3 হচ্ছে ট বর্গ, 4 হচ্ছে ত বর্গ, 5 হচ্ছে প বর্গ। এরপরে 2টা হচ্ছে শব্দ ও পদের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে শব্দ হলো অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়, আর পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ বা বিভক্তিযুক্ত ধাতুকে পদ বলা হয়। এরপরে 3টা হচ্ছে অনুষ্কার ও বিসর্গ, এই দুটি বর্ণকে অযুগ্বাহ বর্ণ বলা হয় কেন? এর উত্তরটি হলো এই যে উত্তরটা আমরা এখান থেকে বলে দেব। অনুষ্কার ও বিসর্গ এই দুটি বর্ণের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের অযোগ অর্থাৎ স্বাভাবিক সংযোগ না থাকায় এদের অযোগবাহ বর্ণ বলে। অনুষ্কার ও বিসর্গকে আবার আশ্রয়স্থানভাগী ও বর্ণ বলে, কারণ এদের নিজস্ব কোনো উচ্চারণ নেই এবং স্বরের পরে বসে এই স্বরের উচ্চারণ স্থান লাভ করে। এতটা পর্যন্ত তোমরা বলে দেবে। এরপরে 4টা হচ্ছে পার্থক্য লেখো ধ্বনি ও বর্ণ। এর উত্তরটি হলো এই যে ধ্বনি হচ্ছে 1 হচ্ছে ধ্বনি নিজস্ব অর্থ নাই, আর বর্ণ নিজস্ব অর্থ আছে। এরপরে 2 আছে ধ্বনি শ্রুতিগ্রাহ্য, বর্ণ দৃষ্টিগ্রাহ্য। এরপর 3 এটা হচ্ছে ধ্বনি সাংকেতিক চিহ্ন শূন্য, এরপর হচ্ছে এটা হবে বর্ণ হচ্ছে ধ্বনির সাংকেতিক চিহ্ন হলো বর্ণ। এরপরে 4 দাগে যেটা হচ্ছে বাংলা অর্থ লেখো যে কোনো 4টি। প্রথমে এটা হচ্ছে কঙ্কতিকা, মানে এটা হবে চিরুনি। এরপর 2টা হচ্ছে অকস্মাৎ, এটা হবে হঠাৎ। এরপর 3 এটা হচ্ছে ওসি হচ্ছে এটা হবে তরবারি। এরপর 4টা হচ্ছে নিধি মানে ধনভাণ্ডার। এরপর 5টা হচ্ছে বৃহণম, এটা হবে বৃদ্ধিকর। এরপরে 5 দাগে যেটা হচ্ছে সাজিয়ে লেখো, এই যে তোমাদের অ্যালফাবেট ওয়াইজ সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখে দেখিয়ে দিলাম সাইটে, তোমরা এভাবে লিখে দেবে। এরপরে 6 দাগে যেটা হচ্ছে প্রদত্ত বন্ধনীর মধ্য থেকে সঠিক বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এবং অর্থযুক্ত শব্দ তৈরি করো। প্রথমে এটা হচ্ছে এটা হবে শশক, তারপর হচ্ছে বিহগ, তারপর হচ্ছে নৃপতি, তারপর হচ্ছে দৈবারী, এরপরে হচ্ছে দানব, এরপরে হচ্ছে গায়ক। এরপরে 7 দাগে আছে বচন নির্ণয় করো যে কোনো 4টি। প্রথমে এটা হচ্ছে মধু হচ্ছে 1 বচন। এরপরে এটা হচ্ছে লতা হচ্ছে 1 বচন। এরপর 3টা হচ্ছে সাধুও তোমাদের 1 বচন। এরপরে 4টা হচ্ছে শিশবটা হচ্ছে তোমাদের বহু বচন। এরপর যেটা হচ্ছে দেব্য, এটা হবে বহু বচন। এরপরে 6টা হচ্ছে নয়নে, এটা হবে দ্বিবচন। এরপরে 8টা যেটা হচ্ছে দেবনাগরী হরফে লেখো, ওই যে প্রথমে আছে 378, তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে যেটা আছে 892, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপর 561, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে একই দাগে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।